হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজের। এখন আমরা কথা বলবো যে খাদানের এক্সক্লুসিভ আপডেট নিয়ে। বন্ধুরা, খাদানের এক্সক্লুসিভ আপডেট, যাকে বলা যেতে পারে খাদান ধামাকা, যাকে বলা যেতে পারে প্রস্থেটিক মেকআপ নিয়ে এক বড় চমক, সেটা কি শুনতে পেলাম, কি জানতে পারলাম, সবটাই তোমাদেরকে বলছি। চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করি খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো বন্ধুরা, একটা আপডেট একটা জায়গা থেকে পেলাম। দেখো, আমি আবারও বলছি, এই আপডেটের কোনো সত্যতা আমার কাছে নেই, তবে আপডেট যা রটে তা কিছুটা বটে, এটা আমি বুঝতে পারছি। এবং এটা কিন্তু একটা অফিসিয়াল দেবদার ফ্যান ক্লাবের আপডেট, এবং বেশ এক্সাইটিং আপডেট বলা যেতে পারে। দেখো, খাদান নিয়ে আমরা সবাই সুপার এক্সাইটেড। খাদান নিয়ে ভিডিও বানাতে পারলে কার না ভালো লাগে, কিন্তু কোনো আপডেট থাকলে তবে তো বানাবো। অ্যাটলিস্ট রিউমার তো রয়েছে, 17 ঘন্টা আগে তারা এই জিনিসটা পোস্ট করে। এই ছবিটা তোমাদের সবারই দেখা, এটা খাদান সেকেন্ড স্কেডিউল যখন শ্যুট হচ্ছিল, ছেলে দেবদার ছবি। তো সেইখানে আমরা একটা দারুণ খবর কিন্তু অলরেডি পাই। এই যে নিচে লেখাটা দেখতেই পাচ্ছ, যে সেখানে কীরকম লেভেলের খবর টবর রয়েছে আর কি। তো আমি তোমাদেরকে পড়ে শোনাই হ্যাঁ খবরটা, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে পুরো বিষয়টা, যে এক্স্যাক্টলি কী ঘটনা ঘটেছে। সত্যি কথা বলছি, দারুণ লাগবে। মানে এমন খবর ঘটেছে, সত্যি কথা, মানে এটা দেখার মতন বিষয়। এমন সব লেখালেখি রয়েছে এর ভিতরে, তুমি ভয়ঙ্কর হয়ে যাবে। পেজটার নাম দেব দ্য স্টাইলিশ বয়। এই পেজটা থেকে খবরটা এসছে। খবরটা কি? সুপারস্টার দেবের খাদান সিনেমার থার্ড স্কেডিউল এর শুটিং শুরু হবে শীঘ্রই, আফটার ভোট। এটা আমরা আগেও জানি, আগেও বলেছি, এটাই কিন্তু হবে, কারণ দাদা এখন ভোটের জন্য বিজি আছে। তো এটা কিন্তু একদম কনফার্মলি বলাই যায় যে খাদানের শুটিং কিন্তু আফটার ভোট শুরু হবে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেটা, এই স্কেডিউল কলকাতাতেই হবে। এই আপডেটটা কিন্তু নতুন। এই স্কেডিউল কলকাতাতেই হবে। বাবা দেবের লুকে অন্যরকম প্রস্থেটিক মেকআপের পরিকল্পনা করা হচ্ছে, এটাও নতুন আপডেট। এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। দেখো, প্রস্থেটিক মেকআপ মানে আমরা সবাই সেই দেবদার ধূমকেতুর লুকের কথা বলি, আর বাঘা যতীনের সেই সাংঘাতিক লুকের কথা বলি। তো ভাই, বাঘা যতীন ধূমকেতুর পরে আবারও কিন্তু আমরা দেবদার এই লুকটা দেখতে পাবো। যদিও ধূমকেতু তো আমরা দেখতে পাইনি, তাই আমরা কিন্তু ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন এই ছবিতে পাবো। আমার মনে হচ্ছে এটা দুধের স্বাদ ঘোলে মেটানো হবে না, এটাই আসল দুধের স্বাদ হবে। দেখো, তোমরা জাস্ট দেখো, তাহলে বুঝতে পারবে। আমার এটা পার্সোনালি ধারণা, বা আমার এটা মনে হচ্ছে যে এই যে প্রস্থেটিক মেকআপ যদি সত্যি সত্যি হয়, সেটা জাস্ট ভয়ঙ্কর লেভেলে যাবে, ভয়ঙ্কর লেভেলে যাবে। কেনই কথাটা বলছি, কারণ দেখো, সোমনাথ কুণ্ডু যে ছবির মেকআপ আর্টিস্টের রূপ টানের চর্চায় থাকে বা রূপ চর্চায় থাকে, সেই ছবি অন্য জায়গায়, মানে অন্য লেভেলে চলে গিয়েছে। ধরে রাখো, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং একটা ব্যাপার স্যাপারের জায়গায় চলে গেছে, জাস্ট মেকআপের জায়গায়। কারণ এটা আলাদা লেভেলের মেকআপ করে সোমনাথ কুণ্ডুর। আমরা সবাই জানি যে ভাই, ওই যে ক্যারেক্টার, মানে ওই যে নেতাজির যে লুক, সেটাও কিন্তু গুমনামির লুক, সেটাও কিন্তু সোমনাথ কুণ্ডুর তৈরি করা। বাংলার যত, মানে বলে না যে এ লিস্টার মেকআপ, মানে সোমনাথ কুণ্ডু বাংলায় আবদ্ধ না। সোমনাথ কুণ্ডু এমন একটা মানুষ, যিনি আমার মনে হয় বিশ্বব্যাপী মেকআপ তৈরি করার একজন কারিগর বলা যেতে পারে। যে মেকআপ কী হবে, শুধু সোমনাথ দাকে তুমি দিয়ে দাও। সোমনাথ দা হচ্ছে সত্যিকারের, মানে হাতে জাদু আছে সোমনাথ দার, বিশ্বকর্মা। তো সোমনাথ দা এই ছবির মেকআপ করছে, আমরা সবাই জানি। তো এই ছবিতে দেবদার লুক সোমনাথ দাই ডিজাইন করেছে। দেখোই না, দুটো লুক কি ভালো হয়েছে, মানে বাবা দেবের লুক, ছেলে দেবের লুক। এবার কিন্তু সময় এসছে যে ওই পোর্শনটার, মানে আমার মনে হয় বাবা দেবটাই বেশি পোর্শন জুড়ে থাকবে, জানো তো। এবার বাকি যে থার্ড স্কেডিউলের যেটা পোর্শন রয়েছে, সেটা আমার মনে হচ্ছে যে ওল্ড বাবা দেবের লুকের সাথে ছেলে দেবের হয়তো কোনোভাবে মিট হচ্ছে, বা কী হচ্ছে আমি জানি না এক্স্যাক্টলি গল্প কোথায় যাবে। জাস্ট মাই অ্যাজাম্পশন, প্রেডিকশন অলসো। তো যাই হোক, এরকম ধরনের জিনিসপত্র যেহেতু প্রস্থেটিক বলা হচ্ছে, যাই হোক, দেখা যাক কী হয়। মানে ছবিটার জন্য যত দিন যাচ্ছে তত যেন মারাত্মক মারাত্মক আপডেট উঠে আসছে, আরও এগারলি ভেট হয়ে যাচ্ছে, মানে আরও এক্সাইটিং হয়ে যাচ্ছে জিনিসটা, আরও বড় ধামাকা হয়ে যাচ্ছে জিনিসটা। আর ভাই, দেবদার আপডেট মানে আমার ভিতর থেকে আলাদা রকম একটা চার্জড কাজ করে যায়। ভাই, দেবদা আসছে, খাদান, মানে এই ওয়ার্ড দুটো শুনলে না, আমি কোথাও গিয়ে বলে না যে এরকম যদি থাকে, এরকম হয়ে উঠি যে আইস আওয়াজ, খাদান আসছে, মানে লিটারেলি এরকম একটা ব্যাপার। যাই হোক, আমরা পরের লাইনটা পড়ি, যে প্রস্থেটিক মেকআপের পরিকল্পনা করা হচ্ছে। যেমন এর আগে বলেছিলাম যে ছেলে দেবের একটি রোম্যান্টিক গানের প্ল্যান করা হচ্ছে, সেটির শ্যুট অলরেডি হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, এই শ্যুটের কিছু গ্লিমসেসও বোধহয় দেখিয়েছিলাম তোমাদেরকে। যেই আইটেম বা ডান্স সঙের কথা বলা হয়েছিল, সেটারও শ্যুট হবে। মানে এরপরে কিন্তু আইটেম বা ডান্স নাম্বার, সেটার শ্যুট কিন্তু বাকি আছে, সেটা শ্যুট কিন্তু হবে। এছাড়াও একটা ডান্স নাম্বারের শ্যুট কিন্তু হয়েছে, সেটা আমরা জানি যে দেবদা ওই মাদল নিয়ে বাজানোর এটা, সেটাই কিন্তু রথিজিদ্দার গান ছিল সম্ভবত, জানা যায়। এবং যেটা
যেটা আর খাদানে রথিজিৎ যিনি প্রধানের টাইটেল ট্র্যাক ডিজাইন করেছে, বিজিএম ডিজাইন করছেন। ইয়েস, এটা কিন্তু এক্সক্লুসিভ আপডেট, মানে খাদানে রথিজিৎ দা কিন্তু অলরেডি খাদানের বিজিএমও ডিজাইন করছে। মানে নীলায়ন দা তো রয়েইছে, আমরা ভেবেছিলাম যে নীলায়ন দাই হয়তো পুরো বিজিএমটাকে ডিজাইন করবে, না নীলায়ন দা কিন্তু পুরো বিজিএমটাকে ডিজাইন করবে না, এখানে কিন্তু রথিজিৎ দাও ডিজাইন করবে বিজিএমটাকে। তো এক্সাইটিং, কারণ প্রধানের ওই মানুষের পাশে একলা সে একাই প্রধান হো 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 হো, এই যে মিউজিক, এটা কিন্তু সত্যি মাস মোমেন্টস ক্রিয়েট করে দিয়েছিল। তো কোথাও গিয়ে রথিজিৎদার উপর ভরসা রয়েছে। আর দেখো, সবসময় জিৎ গাঙ্গুলি করে চিৎকার করে লাভ নেই, আমাদের একটা জিনিস বুঝতে হবে, নতুনদেরকে উঠে আসতে হবে, নাহলে নতুন কমার্শিয়াল ছবি কী করে হবে? সেই তো পুরনো কমার্শিয়াল ছবি হয়ে গেল সেটা, তাই না? নতুন টাচ থাকতে হবে। যাই হোক, তার পরবর্তী খবরটাই এগোই আমরা। বিজিএম তিনি করছেন, তিনি নীলায়ন চ্যাটার্জির পাশাপাশি কাজ করছে, এটা কিন্তু পাশাপাশি লেখা রয়েছে, তিনি নীলায়ন চ্যাটার্জির পাশাপাশি কাজ করছে, মানে এই প্রথমবার হয়তো আমরা বিজিএমে দুটো নাম পাবো, মানে রথিজিৎ দা এবং নীলায়ন দা দুজনে কিন্তু বিজিএমে একসাথে কাজ করবে, আমার যেটা মনে হচ্ছে, বা এরকম যেটা আপডেট দেওয়া আছে। তারপরে লাস্ট লাইন যেটা লেখা হয়েছে সেটা আমরা সবাই মানে আই নো দ্যাট, মানে মানে অলসো উই নোট দ্যাট যে দিস project will be a trademark. Yes, this project will be a torpedo. মানে যাকে কী বলবো, এই প্রজেক্টটা জাস্ট তাণ্ডব করবে, এই প্রজেক্টটা ইতিহাসে লেখা থাকবে যে যখন বাংলা ইন্ডাস্ট্রি, মানে বলে না যে যখন যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, এটা লোকনাথ বাবা যেরকম ভেবেছিল, যখন বাংলা ইন্ডাস্ট্রি বিপদে পড়েছিল তখন সুপারস্টার দেবকে স্মরণ করেছিল কমার্শিয়াল ছবিতে। সুপারস্টার দেব আসে, বাংলা ইন্ডাস্ট্রির রেভলিউশন ঘটিয়ে দিয়ে চলে যায়। এটা জাস্ট হবে, এই জিনিসটা জাস্ট হবে, এটাই সময়, জাস্ট দেখো না কি হয়। আগে আগে হতা হ্যাঁ ক্যা, দেখতে যাও জাস্ট, আর কিছু না। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদেরকে আর কি মতামত এই এক্সক্লুসিভ আপডেটগুলো পেয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।